মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের গর্জন। একদিকে শক্তিশালী দেশ ইরান, আর অন্যদিকে দীর্ঘদিনের সামরিক মিত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এই তিন শক্তির মধ্যে সংঘাত শুধু হুমকি বা সতর্কতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তবে যুদ্ধের রূপ নিয়েছে। আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি আঘাতে মধ্যপ্রাচ্য এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘাতময় অঞ্চলে পরিণত হয়েছে। সাম্প্রতিক উত্তেজনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালিয়ে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ সামনের সারির সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই হামলার জবাবে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন কার্যত ইরান বনাম ইসরায়েল আমেরিকা জোটের এক স্বঘোষিত যুদ্ধে রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ইরানকে এত বড় হুমকি হিসেবে দেখা হয়? এর সবচেয়ে বড় কারণ ইরানের দ্রুত বাড়তে থাকা সামরিক সক্ষমতা। মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। বিশ্লেষকদের মতে ইরানের কাছে শত শত নয়, বরং হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে, যেগুলোর কিছু 2000 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এর অর্থ ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইরানের মিসাইলের আওতায় পড়ে। শুধু মিসাইল নয়, ইরান ড্রোন প্রযুক্তিতেও দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। ইরানের তৈরি আক্রমণাত্মক ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধে নতুন কৌশল তৈরি করেছে, যেখানে কম খরচে বড় ধরনের সামরিক আঘাত হানা সম্ভব। ইরানের সামরিক শক্তির আরেকটি বড় অংশ হল তাদের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এই বাহিনী শুধু দেশের ভেতরে প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক সামরিক কৌশল পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের পেছনে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত প্রযুক্তির সামরিক শক্তিগুলোর একটি। তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক বিমান বাহিনী রয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ায় ইসরায়েলের সামরিক শক্তি আরও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে বৈশ্বিক শক্তির সমীকরণ। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর। কারণ মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। আজ তাই পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি মহাযুদ্ধে রূপ নিবে, নাকি কূটনীতি আবারও যুদ্ধ থামাতে পারবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।